আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভিডিওসলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন এবং প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, এই প্রশ্নগুলো আপনারাই আমাকে করেছেন। অনেকেই আমাকে কমেন্টস করে জানতে চেয়েছেন বিভিন্ন সমস্যার কথা। তো সেখান থেকে আমি বেশ কিছু কমেন্টসের উত্তর আজকের ভিডিওতে প্রদান করব। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি অনেকের জন্যই উপকারী হবে, কেননা আমরা চাকরির আবেদন করার সময় অনেক সময় অনেক কিছু ভুল করে থাকি। এগুলোর সঠিক উত্তর আমাদের জানা থাকে না, তাই আমরা এই ভুলগুলো করে থাকি। তো আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব, এখান থেকে অনেক প্রশ্নই আপনার থাকতে পারে। যদি আপনি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনার এই সমস্যাগুলো সমাধান হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখন সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে জানেন যে বিডি সলিউশন 24 একটি জব রিলেটেড এবং লেখাপড়া রিলেটেড ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটিতে বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি এবং প্রিপারেশনমূলক ভিডিও আপলোড করা হয়ে থাকে। এছাড়াও স্কুল কলেজে ভর্তি সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেট প্রদান করা হয়ে থাকে। সরকারি চাকরির আবেদনে ভুল হলে কি করতে হবে? আমি প্রথমে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমার আবেদনে ভুল হয়েছে, কিভাবে সংশোধন করব? এই প্রশ্নটি অনেকেই করে থাকে। যখন বিভিন্ন ডিপার্টমেন্টে সরকারি চাকরির সার্কুলার হয়, তখন কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। তো অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় অনেকে মোবাইল নাম্বারে ভুল করে থাকে, অনেকে পিতার নামের স্পেলিং এ ভুল করে থাকে, অথবা অনেকে রোল নাম্বারে ভুল করে থাকে। এরকম বিভিন্ন ধরনের ভুল করে থাকে। সরকারি চাকরির আবেদনে এরকম ভুল হওয়ার পরেও আপনি যদি আবেদনটি সাবমিট করে দেন এবং সাবমিট করার পর যদি দেখেন যে আপনার আবেদনে ভুল হয়েছে, তখন আপনি যে কাজটি করবেন, আপনি ওই ইউজার আইডিতে কোনো টাকা পে করবেন না। অর্থাৎ আপনার যে আবেদন ফি পরিশোধ করতে হয় টেলি.সিম এর মাধ্যমে, সেই আবেদন ফিটি আপনি পরিশোধ করবেন না। আপনি আবার নতুন করে আবেদন সাবমিট করবেন এবং নতুন করে আরেকটি ইউজার আইডি পাবেন। সেই ইউজার আইডি দিয়ে আপনি টাকাটা পে করবেন, তাহলে আপনার আবেদনটি সঠিকভাবে হয়ে যাবে। আর যদি আপনি যে আবেদনটিতে ভুল হয়েছে, অর্থাৎ আপনি ভুল তথ্য দিয়েছেন, সেই ইউজার আইডিতে টাকাটা পে করে দেন, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আর কোনোভাবেই সেই আবেদনটি সংশোধন করতে পারবেন না। অর্থাৎ যখনই আপনি টাকা পে করে দেবেন, তখনই আপনার আবেদনটি কনফার্ম হবে। টাকা পে না করলে কিন্তু আপনার আবেদনটি কনফার্ম হবে না। তাই আমি আপনাদেরকে বলবো, যদি কোনো চাকরির আবেদনে আপনাদের ভুল হয়ে থাকে, তাহলে আপনারা সেই ইউজার আইডিতে টাকা পে করবেন না। টাকা পে না করে নতুন করে আবার আবেদন করে নতুন করে যে ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডিতে টাকাটা পে করবেন। তারপরে যে প্রশ্নটি হচ্ছে, একই ডিপার্টমেন্টে একাধিক পদে আবেদন করা যাবে কি? হ্যাঁ, এই প্রশ্নটি অনেকেই আমাকে করে থাকে যে একই ডিপার্টমেন্টে একাধিক পদে আবেদন করা যাবে কিনা। বিভিন্ন ডিপার্টমেন্টে একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। অনেকেই একাধিক পদে আবেদন করতে চায়, তাই এই প্রশ্নটি করে থাকে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো, এই বিষয়টি সার্কুলারে স্পষ্ট করে লেখা থাকে একাধিক পদে আবেদন করা যাবে কিনা। যদি লেখা থাকে একাধিক পদে আবেদন করা যাবে, তাহলে আপনারা একাধিক পদে আবেদন করতে পারবেন। আর যদি লেখা থাকে একাধিক পদে আবেদন করা যাবে না, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। তো প্রিয় ভিউয়ার্স, ম্যাক্সিমাম ডিপার্টমেন্টেই একাধিক পদে আবেদন করা যায়। কতিপয় কয়েকটি ডিপার্টমেন্টে শুধুমাত্র একটি করে পোস্টে আবেদন করা যায়। তবে এই বিষয়টি সার্কুলারে স্পষ্ট করে লিখে দিয়ে থাকে। তারপরে যে প্রশ্নটি হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে 300x300 পিক্সেল ছবিতে আবেদন করেছি, কোনো সমস্যা হবে কি? হ্যাঁ ভিউয়ার্স, বাংলাদেশ ব্যাংকে যদি কেউ 300x300 পিক্সেলের ছবিতে আবেদন করে থাকেন, তাহলে আপনার সমস্যা হতে পারে। কেননা বাংলাদেশ ব্যাংকে ছবির সাইজ হচ্ছে 600x600 পিক্সেল। 600x600 পিক্সেলের ছবি বাংলাদেশ ব্যাংক চেয়েছে, সেখানে আপনি 300x300 পিক্সেলের ছবি দিয়েছেন। তার মানে আপনার ছবির সাইজটি ভুল হয়েছে। আর বাংলাদেশ ব্যাংকের সার্কুলার স্পষ্ট করে লেখা থাকে যে ভুল বা অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না। তাই আপনাকে ছবিটি অবশ্যই সংশোধন করে দিতে হবে। তারপর যে প্রশ্নটি হচ্ছে, মোবাইল নাম্বার ভুল হয়েছে, কিভাবে পরিবর্তন করব? তো ভিউয়ার্স, আপনি যখন ভুল মোবাইল নাম্বার দিয়ে আবেদন করবেন এবং আবেদন করে সাবমিট করবেন, সাবমিট করার পর টাকাটা পে করে দেবেন। টাকাটা পে করার পর কিন্তু আপনি আর আবেদন পরিবর্তন করতে পারবেন না বা এডিট করতে পারবেন না। তাই টাকা পে করার পূর্বেই আপনি আবেদনটি ভালোভাবে চেক করবেন যে আপনার কোনো তথ্য ভুল হয়েছে কিনা। বিশেষ করে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্যটি যদি আপনি ভুল দেন, তাহলে কিন্তু আপনি চাকরি সংক্রান্ত বিভিন্ন মেসেজ পাবেন না।
তারপর হচ্ছে নীল ব্যাকগ্রাউন্ড ছবি দিয়ে বাংলাদেশ ব্যাংকে আবেদন করে ফেলেছি, এখন যদি ছবি পরিবর্তন করি তাহলে হবে কি? হ্যাঁ প্রিভিয়ার্স, এই ভুলটি অনেকেই করে থাকে। বাংলাদেশ ব্যাংকে নীল ব্যাকগ্রাউন্ড অর্থাৎ রঙিন ব্যাকগ্রাউন্ড ছবি দিয়ে আবেদন করে থাকে, এটা কিন্তু করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার স্পষ্ট করে বলা রয়েছে সাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত রঙিন ছবি আপলোড করতে হবে। তো আপনি যদি ভুল ছবিতে আবেদন করেন, আবেদন করার পর যদি আপনার ছবিটি পরিবর্তন করার জন্য আবেদন করেন অর্থাৎ পরিবর্তন করে ফেলেন, তাহলে কিন্তু আপনার সেই আবেদনটি ভুলই থেকে যাবে। কেননা প্রথমে যদি আপনি ভুল ছবি দিয়ে আবেদন সাবমিট করেন, আপনার আবেদনটি হয়ে যাবে। আপনি যদি আবেদন করার পরে ছবি পরিবর্তনের জন্য আবেদন করেন এবং ছবিটি পরিবর্তন করেন, তাহলে আপনার সিভির ছবিটি পরিবর্তন হবে, কিন্তু আপনি যে আগে আবেদন করেছেন সেই আবেদনের ছবিটি কিন্তু আর পরিবর্তন হবে না। একবার যদি আপনি সাবমিট করে ফেলেন, সাবমিট করার পর যদি কোনো কিছু এডিট করে পরিবর্তন করেন, তাহলে আপনি যে আগে আবেদন করেছেন সেই আবেদনে কিন্তু তথ্যটি যোগ হবে না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনার যে কোনো চাকরিতে আবেদন করার পূর্বে আপনাদের ভুলগুলি সংশোধন করে নিন। বাংলাদেশ ব্যাংকে অনেকেই ছবি এবং সিগনেচারটি ভুল করে থাকে। তো প্রিভিয়ার্স, আমি আপনাদেরকে বলবো বাংলাদেশ ব্যাংকের সিভিতে আপনাদের ছবি এবং সিগনেচার যদি ভুল হয়ে থাকে, তাহলে আপনারা এখনই পরিবর্তন করার জন্য আবেদন করেন। তো কিভাবে আপনারা বাংলাদেশ ব্যাংকে ছবি এবং সিগনেচার পরিবর্তন করার জন্য আবেদন করবেন এই বিষয়ে আমার ভিডিও রয়েছে, সেই ভিডিও লিঙ্কগুলো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আপনাদের ছবি এবং সিগনেচার যদি ভুল হয়ে থাকে, আপনারা এখনই আবেদনটি করে ফেলেন ছবি এবং সিগনেচার পরিবর্তন করার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।